নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোনের অনুষ্ঠান। প্রত্যেক শনিবার আপনারা যে মানুষটিকে গ্লোব টিভির পর্দায় একদম সরাসরি আপনাদের টিভির স্ক্রিনে দেখতে পান, একদম আপনার ড্রয়িং রুমে নিজের বন্ধুর মতন, তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা প্রত্যেকেই জানেন, আপনি আমি প্রত্যেকেই হয়তো অবগত রয়েছি, আপনার যে কটা এপিসোড দাদার সঙ্গে পেরিয়ে এসেছি অত্যন্ত শিক্ষণীয় এপিসোড, একদমই তাই। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেয়েছেন, এখনো চাইছেন যে আপনার আমার জীবনে যে সমস্যাগুলো আসছে কিংবা আসতে চলেছে সেই সমস্যাগুলো সম্পর্কে শুধুমাত্র আপনাকে অবগত করা, একদমই তাই। দেখুন, সমস্যা তো ছাড়া আমরা কেউই নই, আপনি আমি সমস্যা ছাড়া কেউই নই। তো সেই সমস্যাগুলো যদি একটু আগে থেকে আমরা প্রেডিকশন করিয়ে নিতে পারি এবং প্রেডিকশন করানোর পরে যদি একটা সঠিক দিশা এবং দশা দেখতে পারি জীবনের, তার থেকে কিন্তু ভালো আর কিছুই হতে পারে না। এবং এই দিশা এবং দশা যিনি সবসময় দেখিয়ে এসেছেন এবং আগামী দিনেও দেখাবে বলেন সংকল্পবদ্ধ হয়েছেন, তিনি হচ্ছেন এই তরুণ প্রজন্মের অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক মুহূর্তে আলোচনাগুলো দেখছেন, অনেক লোক ফোনে অনলাইনে দেখাচ্ছেন, কারণ অনলাইনের গুরুত্ব আমি সারা ভারতবর্ষের লোকেদের দিই, কারণ অনলাইন আর অফলাইন একই, আধ ঘন্টা ধরে দেখে দিই এবং পরবর্তীকালেও কোনো সমস্যা হলে বন্ধুর মতন পাশে থাকি। তাই কোনো সমস্যাই নেই। অনলাইন থেকে বৃদ্ধরাও দেখাচ্ছে এবং বয়স্ক লোকেরাও যেমন দেখাচ্ছে, নতুন লোকেরাও দেখাচ্ছে এবং কম বয়সীরাও দেখাচ্ছে। কারণ অনলাইনে একটা সুবিধা কি, বাড়ি বসেই প্রেডিকশন করা যাচ্ছে এবং তাদের আর দূরে এসে দেখাতে হচ্ছে না। এইগুলোই মাথায় রাখতে হবে। যাই হোক, প্রত্যেক মুহূর্ত আলোচনাগুলো শুনছেন এবং আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পাচ্ছেন। আমি বলি, যাদের সমস্যা আছে, যাদের প্রকৃত সমস্যার থেকে বেরোতে চান, সে কর্মজীবন হোক, বাস্তু জন্য হোক, বা বিবাহিত জীবন হোক, বা আমাদের জীবনে উন্নতির জন্য হোক, আপনারা কিন্তু অবশ্যই সিরিয়াস লোকেরা আমার সাথে যোগাযোগ করুন এবং পিওর ভাবে অ্যাস্ট্রোলজিটাকে মেনে জীবনটাকে গঠন করুন। দেখবেন সাকসেস আপনার লাইফে আসবেই আসবে। যাই হোক, আজকের আলোচনার বিষয়, আমরা মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন। কেন এইগুলো হচ্ছে, কেন আমাদের ডিপ্রেশন বাড়ছে এবং জন্মছকে কোথায় কি গ্রহ থাকলে মানসিক ডিপ্রেশন এবং মানসিকভাবে আমরা খুব অস্থির হয়ে যাই, এই জায়গাটা নিয়ে আজকের আলোচনা করব। একদম একদম দাদা, এটা ভীষণ একটা সিরিয়াস একটা ম্যাটার, সেটা হচ্ছে মানসিক ডিপ্রেশন কিংবা এই যে একটা মানসিক রোগ। মানুষ আজকাল এত কাজ কর্মব্যস্ততার মধ্যে রয়েছে এবং চারিদিকে যা দেখতে পাচ্ছি দাদা, একটা ভীষণ একটা অরাজকতাকর পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে যুদ্ধ, একদিকে মৃত্যু মিছিল। তাই এইসবের মধ্যে মানুষ যে কেন মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে, যদি একটু বলেন আজকে আমাদের। আমি প্রথম থেকেই বলেছি, অনেকদিন ধরে এখানে অনুষ্ঠানে বলেছি, মঙ্গল রাহু শনিযুক্ত আছে। আপনারা কিন্তু এখন সাবধানে থাকবেন অন্তত সেপ্টেম্বর পর্যন্ত, আর এই বছরটা সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। কারণ মঙ্গল রাহু যুক্ত হয়ে গেছে, শনি রাহু যুক্ত হয়ে গেছে। এর ফলে অগ্নিদগ্ধ হবে, নানা রকমভাবে অ্যাক্সিডেন্ট হবে, নানানভাবে মানুষের জীবনে প্রভাব পড়বে এবং দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ঘটছে। তাই আজকের আলোচনার যে বিষয়টা, চন্দ্র হচ্ছে মানুষের মনের কারকতা। তাই চন্দ্র যদি নেগেটিভ পজিশনে থাকে, চন্দ্র যদি রাহু যুক্ত থাকে, চন্দ্র যদি শনি যুক্ত থাকে, তাহলে কিন্তু মানুষের জীবনে ডিপ্রেশন আসে এবং মানুষ তখন কিন্তু মানসিক ডিপ্রেশন এতটাই বাড়তে থাকে, তখন তারা সুসাইড বা নানান রকমভাবে জীবনটাকে শেষ করে দেয়, বা মনোরোগে পড়ে যায়, বা নার্ভের প্রবলেমে পড়ে যায়। এই জন্যে এই জায়গাটা কিন্তু জন্মছকে দেখে নিতে হবে। আপনার জন্মছকে মানসিক ডিপ্রেশন নেই তো, বা কর্মজীবন থেকে আসছে, কি বিবাহিত জীবন থেকে আসছে, বা সন্তান থেকে আসছে, এগুলোকে জেনে নিতে হবে। তবে কিন্তু মানুষের সাকসেস, তবেই কিন্তু মানুষ এগোতে পারবে। একদম দাদা, আমরা আজকে আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, পিন্টু তাঁতি। হ্যাঁ বলুন পিন্টু বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 11-10-1991। 11-10-1991। জন্ম সময় বলুন। 4:30 PM। রাত্রি 4:30? হ্যাঁ, 4:30 AM। AM, আচ্ছা। আর আপনার জন্মস্থান বলবেন? দক্ষিণ চব্বিশ পরগনা।
দক্ষিণ 24 পরগনা, বলুন কি জানবেন? আমার কেরিয়ারের ব্যাপার, সরকারি চাকরির যোগাযোগ। সরকারি চাকরির যোগ। আচ্ছা, কন্যা শুনুন। লগ্ন, তোমার রাশি হচ্ছে তোমার বৃশ্চিক রাশি। তোমার কিন্তু রবি বুধ যুক্ত আছে, তুমি চেষ্টা করো, তোমার কিন্তু চেষ্টার ফল কিন্তু সরকারি চাকরি হতেও পারে। তোমার কিন্তু জন্মছকে সেইটা আছে, কিন্তু পঞ্চমে শনি থাকলে আর রাহু থাকলে সেই চাকরি পেতে বাধা হয়। এই দুটো জায়গা কিন্তু এখন থেকে ঠিকঠাক করে নাও। পঞ্চম স্থানে শনি এবং রাহু আছে চতুর্থ স্থানে, কেরিয়ারে উন্নতি ক্ষেত্রে কিন্তু বাধা হয়। সে যে কোনো চাকরি পেতেই কিন্তু তোমার যতটা চাইবে সেইভাবে উন্নতি হতে বাধা হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এই জায়গাটা এখনো ঠিক করনি, এগুলো কিন্তু সিরিয়াস হতে হবে, না হলে কিন্তু তোমার জীবনে এগোনোর জায়গাটাও কিন্তু ব্লক হয়ে যাবে। স্যার বলছি, স্যার কতদিন তবু এটা চেষ্টা করলে পাওয়া যাবে? আরে চেষ্টা করবে কি, তোমার তো চতুর্থ স্থান ড্যামেজ, এই জায়গাগুলো ঠিক করে তুমি চেষ্টা করো, না হলে ব্লক আসবে, বলে দিচ্ছি তো। তুমি কাউকে দেখিয়ে, ভালো করে দেখিয়ে এই জায়গা দুটোকে ঠিক করো, না হলে তোমার চাকরি পেতে অসুবিধা হচ্ছে এবং কেরিয়ারে যতটা উন্নতি সেই জায়গাটা পাচ্ছ না। তুমি সিরিয়াস হও, আর সবচেয়ে বড় কথা তোমার মানসিক ডিপ্রেশনে চলে এসছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে এগুলো এখন থেকে সিরিয়াস হতে হবে, অনেক আগে থেকে এগুলো প্রতিকার প্রতিবিধান করা উচিত ছিল, তাহলে আজকে অনেকটাই তুমি এগিয়ে যেতে। তুমি সিরিয়াস হলে এগুলোকে প্রতিকার করো। এটা ঠিক। পরীক্ষা করলে স্যার কি সরকারি চাকরি পাবো একদম? আরে কনফার্ম বলে কিছু হয়, তোমাকে প্রতিকার করে নিজের চেষ্টাও করতে হবে। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে পিন্টু বাবু, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি ঠিক আছে। অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যে সকল মানুষরা চাইছেন, সত্যিই চাইছেন নিজের এবং নিজের প্রিয়জনের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলি থেকে একটু বাইরে বেরিয়ে আসবেন, তার জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষই রয়েছেন যারা হয়তো ফোনে বলতে পারছেন না, দাদাকে কিছু বলতে চাইছেন, নিজের সমস্যা কিংবা নিজের প্রিয়জনের সমস্যা শেয়ার করতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা যারা দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু দাদাকে দেখাতে পারেন। অনেকের মনে এটা ধারণা থেকেই থাকে অফলাইন মানেই কিন্তু দেখবেন না, একদমই নয়। দাদা কিন্তু অনলাইনেও যেরকম দেখছেন অফলাইনেও কিন্তু সেরকমই দেখছেন। সময় দিয়ে, সময় সাপেক্ষভাবেই কিন্তু আপনার কিংবা আপনার প্রিয়জনের সমস্যা বুঝে তার সঠিক প্রতিকার কিন্তু দাদা অবশ্যই করছেন। আর এছাড়াও কিন্তু আপনারা দাদাকে প্রত্যেক শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং বুধ, বৃহস্পতি, শুক্রবার 5:55 কিন্তু গ্লোব টিভির পর্দাতেই লাইভ দেখতে পাচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা যেটা বলছিলেন আর কি, মানসিক ডিপ্রেশনের ব্যাপারটা। মানসিক ডিপ্রেশন যেমন এই ছেলেটার ক্ষেত্রে রাহু রয়েছে চতুর্থ স্থানে, তাহলে কি হচ্ছে, কর্ম প্রাপ্তিতে বাধা। আমরা দেখেছি বয়স হয়ে যাচ্ছে, তারা সরকারি চাকরির চেষ্টা করছে, কিন্তু করতে করতে তাদের 40 বছর 45 বছর হয়ে গেল, কিন্তু আগে থেকে তারা প্রতিকার প্রতিবিধান করছে না। তখন ডিপ্রেশনে তারা কিন্তু বাজে পথে চলে যাচ্ছে, বা ভুল ভাল জিনিস হচ্ছে, বা তাদের নার্ভের সমস্যা আসছে। তাই এই ডিপ্রেশনগুলোকে নিয়ে ভাবতে হবে। অনেকের বিবাহিত জীবনে সপ্তম স্থান ড্যামেজ, তার সাথে গ্রহণ দোষ, চন্দ্র রাহু বা রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, তাহলে কিন্তু বিবাহিত জীবনের ফলে তার কিন্তু ডিপ্রেশন আসছে, বা তার সেখান থেকে ডিপ্রেশনের ফল তার আর বেঁচে থাকার ইচ্ছাটা চলে যাচ্ছে। তাই এই ডিপ্রেশন নিয়ে আজকের প্রশ্ন, মানুষকে সিরিয়াস হতে হবে। অনেক ছোটবেলা থেকে কোনো একটা অ্যাস্ট্রোলজারকে ধরে তার কথা মতন চলতে হবে, না হলে বয়সকালে তাকে কিন্তু ভুগতে হবে। আমি সবসময় বলি, সময় থাকতে কাজ করুন, সময় চলে গেলে কোনো লাভ হয় না। খুব সিরিয়াস হতে হবে, এক একটা মিনিট আমাদের কিন্তু টাইম এখন দরকারি, মূল্যবান। সুতরাং আমরা বয়স হয়ে যাওয়ার পরে প্রতিকার না করে আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিকভাবে বন্ধুর মতন যে পাশে আছে সেই অ্যাস্ট্রোলজারকে ধরুন, যাতে জীবনের সাকসেসটা আপনি ছিনিয়ে নিতে পারেন। মানসিকভাবে ডিপ্রেশন চলে যাচ্ছে প্রচুর লোক এখনকার দিনে। এখন ডিপ্রেশনের সংখ্যাই কিন্তু বাড়ছে, 100 লোকের মধ্যে 50% লোক ডিপ্রেশনে ভুগছে। তাই সিরিয়াসলি জায়গাগুলোকে দেখিয়ে নিন। মানসিক ডিপ্রেশনের ফলে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যায় মানুষের জীবনে। যাই হোক, একটা ফোন কল আছে, দেখে নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? আমি সুব্রত দে বলছি, আমি চুচুড়া থেকে বলছি।
হ্যাঁ বলুন সুব্রত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার আমার মেয়ে থেকে। মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম হচ্ছে অপরাজিতা দে। অপরাজিতা। অপরাজিতার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21/8/2011। 2011। জন্ম সময় বলুন অপরাজিতার। জন্ম সময় হচ্ছে 1:32 PM। 1:32 PM। জন্মস্থান অপরাজিতার? জন্মস্থান হচ্ছে চুচুড়া। চুচুড়া। বলুন কি জানবেন? আমার মেয়ের পড়াশোনা আর শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, শুনুন দাদা বলছেন। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, জানতেন? হ্যাঁ স্যার জানতাম। আপনার মেয়ের কিন্তু মেষ রাশি, এখন 7.5 চলছে দাদা। সময়টা কিন্তু ভালো যাবে না, শরীরটাও খারাপ যাবে, আপনি অবশ্যই জানেন। ভালো না, শরীরটা খুব খারাপ। হ্যাঁ, সুতরাং আপনি সিরিয়াসলি এই জায়গাগুলোকে ঠিক করুন। লগ্নের রাহু আছে, বিবাহিত জীবনেরও সমস্যা হবে। অষ্টমে মঙ্গল, চরম মাঙ্গলিক। এখন থেকে ঠিক না করলে আর জটক বিচার করে বিয়ে দেবেন, না হলে কিন্তু মেয়েকে নিয়ে সমস্যা বাড়বে দাদা। এখন থেকে সিরিয়াস হন, এখন কম বয়স আছে, এখন থেকে সিরিয়াস হন, না হলে কিন্তু সমস্যা বাড়বে। আমি দেখিয়ে দিলাম রাস্তাটা, এবার আপনার বিবেচনা, আপনার মেয়েকে কতটা আপনি যাওয়ার ইচ্ছা হচ্ছে আপনার কাছে। না এলেও অনলাইনে অনলাইনে দেখান। আপনি অবশ্যই দেখাতে পারেন। অনলাইনে আমি তো চুচুড়া, একদম ব্যান্ডেল, তারপরে কাটোয়া, সব লোক দেখাচ্ছে, দুর্গাপুর, আসানসোল। সারা বিশ্বের মানুষ কিন্তু অনলাইনে দেখাচ্ছেন, আপনি কিন্তু কোনো বাড়ি অসুবিধা নেই। বসেও দাদাকে অনলাইনে দেখাতে এই পারেন। যে জায়গাগুলোকে ধরিয়ে দিলাম, এবার আপনি বাবা হিসাবে ঠিক করার দায়িত্ব আপনার। একদম শরীরটা খুব খারাপ যাচ্ছে। শরীর কেন, অনেক কিছু খারাপ দিন আসবে, কারণ 7.5, এখনো 7.5 বছর। শারীরিক জায়গাটা তো খারাপ, মানসিক ডিপ্রেশন, এই যে ডিপ্রেশন নিয়ে আলোচনা হচ্ছে, সেই ডিপ্রেশনও চলে এসছে মেয়ের মধ্যে। একদম। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বাবা হিসেবে এই জায়গাগুলোকে ঠিক করুন। সুতরাং না হলে কিন্তু আমি কেন, আমার দুঃখ পেয়ে কি হবে, আপনার মেয়ের দুঃখের ভাগিদার আপনি হবেন। ঠিক আছে, অনেক ভালো থাকবেন দাদা। এই ছকটা দেখেই আমরা যা বুঝতে পারছি, এই যে মানসিক ডিপ্রেশন, না তার সঙ্গে শুধু শুধু মানসিক না, এটা শারীরিক ডিপ্রেশনেও একটা মানুষ চলে যাচ্ছে আর কি। কম বয়স, 14-15 বছর বয়স, এখন থেকে ঠিক করলে সেটা কাজ করবে। প্রত্যেক মানুষকে জানতে হবে জন্মছক খুব ইম্পর্টেন্ট। শুধু আমরা ফোনে পেয়ে গেলাম, শুনে নিলাম, এতে কোনো লাভ হয় না। তারপরে জ্যোতিষীকে, সঠিক জ্যোতিষীকে দেখিয়ে সেটা প্রতিকার প্রতিবিধান করা উচিত। মানুষের লাইফটা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের কাছে এত লোক আসে, সবাই ডিপ্রেশনেই আসছে। আজকে যে আলোচনাটা করছি, তাদের ডিপ্রেশন হওয়ার পরে আসছে। আমি বলি হওয়ার পরে না, আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। না হলে যখন আপনি অন্ধকারের মধ্যে প্রবেশ করেছেন তখন আসলে তো সেটা চেষ্টা আমি করবই, কিন্তু তখন আসার থেকে আপনি যখন ভালো আছেন তখন আসুন। লাইফটা অনেক ছোট্ট দাদা। আপনারা দাদা দিদিরা যারাই আমার অনুষ্ঠান দেখছেন, আমার কাছে তো প্রত্যেক সেলিব্রিটিরা আসছেই, সাধারণ মানুষও আসছে, কিন্তু সবাই সিরিয়াস হতে হবে। আমার অনুষ্ঠান দেখে একটা কথা বুঝতে পেরেছেন, জ্যোতিষ শাস্ত্রটা মেনে আমি চলি, এবং প্রত্যেকটা আলোচনা অথেন্টিক, প্রত্যেকটা আলোচনা বৈজ্ঞানিক ভাবে যেরকম জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা হয় সেইভাবে হয়। আর আমি পরবর্তীকালেও বন্ধুর মতন থাকি। সুতরাং সিরিয়াসলি যোগাযোগ করুন। আজকে যে আলোচনাটা হচ্ছে, চন্দ্ররাহু আর রবি রাহু, এই দুটো গ্রহ যদি রাহু যুক্ত বা শনি যুক্ত হয়, তাহলে তার ডিপ্রেশন হতে বাধ্য বাধ্য বাধ্য। এই দুটো গ্রহকে খুব সাবধানে থাকতে হবে। যাদের জন্মছকে রবি এবং চন্দ্র ড্যামেজ আছে, রাহু যুক্ত আছে, শনি যুক্ত আছে বা নিচস্থ আছে, তারা কিন্তু পরবর্তীকালে ভুগবেন মানসিক ডিপ্রেশনের জন্য। তাই আগে থেকে আসুন, সঠিক বিচার করুন, আমি পাশে আছি আপনাদের। একদম একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নামটা একটু বলবেন। মেয়ের নাম স্নেহা দত্ত। স্নেহা। আচ্ছা, স্নেহার জন্ম তারিখ বলবেন। 21/2007। 21 মে। আচ্ছা, 2007। 5 জন্ম সময় বলবেন। 2007 জন্ম সময় বলবেন স্নেহার। আপনি টিভির ভলিউমটা একটু সকাল 8টা। আচ্ছা, জন্মস্থান ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে, অনেক দূর থেকে আপনি ফোন করছেন, অনেক ধন্যবাদ।
বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। মেয়ে কেরিয়ারে নিয়ে জানতে চাই। কেরিয়ার নিয়ে, আচ্ছা আচ্ছা, আপনি কি ঝাড়খণ্ডে থাকেন? হ্যাঁ ঝাড়খণ্ড থেকে ফোন করছেন? একদম, হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, ঠিক আছে? আপনার মেয়েরও কিন্তু চন্দ্র শনি 20 যোগ দ্বিতীয় স্থানে, ক্যারিয়ারে যতটা উন্নতি হওয়ার সেভাবে কিন্তু হচ্ছে না, তাই তো? আচ্ছা ও তো এই 12 দিল এই বছর। হ্যাঁ, কিন্তু যতটা নম্বর পাস সেভাবে কি পেয়েছে? হ্যাঁ ও তো মাধ্যমিকও ভালো 95% ছিল, এটা তো 93 আছে 12। 93, তাহলে কিন্তু সেই জায়গাটা ডিপ্রেশন আসবে, এরপরে কিন্তু সেই জায়গাটা ড্যামেজ দেখতে পাওয়া যাচ্ছে দিদি। উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু একটু অসুবিধা আছে। আর ওর কিন্তু রবি বুধ যুক্ত, এইটা কিন্তু ট্যালেন্ট আছে ওর মধ্যে। ওর কিন্তু ইঞ্জিনিয়ার বা ডাক্তারির থেকেও টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে উন্নতি আছে। ইঞ্জিনিয়ার বা MBA করতে পারে, ঠিক আছে? রবি রাহু যুক্ত রয়েছে, এই জায়গাটা কিন্তু মানসিক ডিপ্রেশন আসে, একটুখানি দেখবেন। হ্যাঁ, এই জায়গাটা একটু বিবেচনা করে একটু জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন। অনেক ঠিক আছে। ধন্যবাদ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো বলতে পারছেন না মুখে কথা, তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু দাদাকে দেখাতে পারেন, এবং অনলাইনে যেরকম দেখানো হয় অফলাইনেও কিন্তু দাদা সেরকম আপনাদেরকে সময় দিয়ে যত্ন সহকারে আপনাদের সমস্ত কথা শুনবেন এবং তার প্রতিকার করবেন। আপনারা প্রত্যেকেই জানেন দাদার কাছে কিন্তু টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই দাদার কাছে কিন্তু সমান মূল্যবান, কারণ আপনারাই হচ্ছেন দাদার কাছে একদম প্রিয় মানুষ। আপনাদের সমস্যার সমাধান মানে দাদা কিন্তু অনেকটা রিলিফ বোধ করেন, তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু সবসময় থাকছেন আপনাদের পাশে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি সুদীপ কুমার রায় গড়িয়া থেকে কথা বলছি। আচ্ছা, সুদীপ বাবু কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, সুদীপ বাবু নিজের জন্ম তারিখ বলুন। 28শে জুন 1964। 1964, আচ্ছা। জন্ম সময় বলবেন? সন্ধ্যে 6:35। সন্ধে 6:35, কলকাতা। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। আমি একটাই প্রশ্ন করব। হ্যাঁ বলুন সুদীপ বাবু। নমস্কার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলতে চাইছি, আমি কর্মক্ষেত্রে 2021-এর পর থেকে আমি কোনো ভালো সার্ভিস করতে পারছি না, কারণ আমার অফিসিয়াল এজটা কমানো আছে, ঠিক আছে? তো আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করছি শুধু রিজেকশন হচ্ছে। তো আমার কর্মক্ষেত্র এবং তার জন্য আমার অনেক বাজারে ধার দেনা হয়ে যাচ্ছে। তো এইগুলো থেকে আমি কি করে বেরোতে পারি? দেখুন দাদা, আপনার ধনু লগ্ন জানতেন কি? আপনি জন্মছকটা দেখেছেন কোনোদিন? হ্যাঁ, আপনি জন্মছকটা কোনোদিন দেখেছেন? আপনার সপ্তম স্থানে রবি রাহু, বুধ রাহু এবং শুক্র রাহু যুক্ত। সপ্তম হচ্ছে ক্যারিয়ারে উন্নতির জায়গা, সেখানে রবি রাহু। আপনি রবি থেকে মানসিক ডিপ্রেশন, আজকে যে আলোচনাটা হচ্ছে, আর রবি থেকে ক্যারিয়ারে উন্নতি, বুধ রাহু যুক্ত নাশ যোগ এবং শুক্র রাহু, খুব খারাপ অবস্থা আপনার। কিন্তু রবি রাহু গ্রহণ দোষ, মানে গ্রহণ লেগে গেছে আপনার জীবনে। বুধ রাহু নাশ যোগ, আপনি তো মানসিক ডিপ্রেশনে চলে গেছেন দাদা। হ্যালো, হ্যাঁ শুনছি আপনার কথা। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি এইগুলো আগে থেকে প্রতিকার করা উচিত ছিল। এখন কিন্তু খুব বাজে অবস্থায় আপনি দাঁড়িয়ে আছেন। কি করণীয়? কি করণীয় আমার কাছে আসলে আমি চেষ্টা করতে পারি, কিন্তু সময় অনেকটা খারাপ দিকে চলে গেছে। আচ্ছা, আমি সত্যি কথাটা বলি তো, তাই সত্যি কথাটাই বললাম দাদা। এগুলো প্রতিকার অনেক আগে থেকে করা উচিত ছিল, এখন সময় পুরো বিগড়ে গেছে। আমি চেষ্টা করব, সবার জন্য আমি চেষ্টা করি। আমার মেন উদ্দেশ্য চেষ্টা করা। আমি তো পুরো একদম ভাগ্য পরিবর্তন করে তাহলে আমি ভগবান হয়ে যেতাম। আমার মধ্যে পাওয়ার আছে যা দিয়ে আমি চেষ্টা করতে পারি, এইটা বলতে পারি। ভালো থাকবে। চান্সেস কিরকম? অনেক।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া তারা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন, তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলাপে। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু দেখাতে পারেন। দাদা কিন্তু সমানভাবে ধৈর্য সহকারে সময় নিয়ে আপনাদের সমস্ত যেসব দুঃখ বেদনাগুলো রয়েছে কিংবা সমস্যাগুলো রয়েছেন দাদা শুনবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। দাদার কাছে কিন্তু প্রত্যেক টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই সমান, কারণ দাদা কিন্তু প্রত্যেক চাইছেন প্রত্যেকের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে অবশ্যই আপনাদেরকে সমাধানের একটা পথ খুঁজে দিতে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি স্বপন কুমার সি বলছি। হ্যাঁ বলুন স্বপন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 13 জানুয়ারি 1954। 1954। আচ্ছা, জন্ম সময় বলুন স্বপন বাবু। হ্যাঁ বলুন। আপনার জন্ম সময়টা বলুন। বিকেল 4:18। বিকেল 4:18। আচ্ছা, জন্মস্থান? শিয়াখালা, হুগলি। হুগলি। শিয়াখালা। আচ্ছা বলুন, কি জানবেন দাদার কাছ থেকে? আমার শারীরিক, মানসিক, আর্থিক কোনোটাই ঠিক নেই, সেই জন্যই একটু জানতে চাইছি কি করব। আচ্ছা শুনুন দাদা, মিথুন লগ্ন, মেষ রাশি, আপনার 7.5 চলছে। মেষ রাশির ওপরে শনির প্রবেশ এবং মঙ্গল শনি 20 যোগ। আমি প্রত্যেক মুহূর্তে বলেছি, কোনো ব্যক্তির যদি মঙ্গল শনি, মঙ্গল রাহু যুক্ত থাকে তার শারীরিক সমস্যা বাড়বে এবং মানসিক ডিপ্রেশন এবং কর্মজীবনে সাফল্য আসতে চায় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার এই জায়গাগুলোকে অনেক আগে ঠিক করা উচিত ছিল, আর এখন 7.5 চলছে। আপনি এই জায়গাগুলোকে ঠিক করুন, চেষ্টা করুন লাইফে, না হলে কিন্তু এইগুলো অনেক আগে করা উচিত ছিল দাদা। আপনার সমস্যা এখন পুরো পুরো শুনুন স্যার, আগে এত ভালো ক্যালকুলেশন তো হতো না। আমি অনেক দেখিয়েছি। তাহলে এই ক্যালকুলেশনটার জন্যই তো আমি অরূপ শাস্তি আপনাদের দেখিয়ে দেখিয়ে বলি প্রত্যেক মুহূর্ত। নিবেদন যে আপনি আমাকে বলুন কি করতে হবে আর কোথায় গেলে এটা ঠিক করা যাবে। আপনি অনলাইনে দেখান, আপনি বয়স্ক মানুষ, আমার সাথে ফোনে কিন্তু বুকিং করুন। বুকিং করে কিন্তু পেয়েবেল, সেটা ভিজিট দিয়ে দেখাতে হবে অবশ্যই। আমি আপনার পাশে আছি। আমি কোন জায়গায় দেখা করব? আপনি অনলাইনে দেখাতে পারেন। অনলাইনে বলে দাও, সবসময় অনলাইনে নম্বর দুটো যাচ্ছে। ঠিক আছে, বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি অনলাইন যোগাযোগ করতে পারেন। আপনাকে কোথাও যেতে হবে না কষ্ট করে, শুধু অনলাইনে বুকিং নাম্বারে ফোন করলেই আপনি কিন্তু দাদাকে পেয়ে যাবেন। অনেক ভালো থাকবেন দাদা। এই প্রত্যেকটা যেই আলোচনাগুলো করছি আমি, মানসিক ডিপ্রেশন, আগে দুজন বয়স্ক লোক ফোন করলো, দুজনেরই জন্মছক কিন্তু ডাউন। একদম রবি থেকে মান সম্মান যশ, তার রবিটা রাহু যুক্ত, সে নার্ভের প্রবলেম হবে, পরবর্তীকালে তার লাইফে সাকসেস না পাওয়ার জন্য মানসিক রোগগ্রস্ত হয়ে যাবে। একদম একদম। আর এই মানুষটি যেটা নেক্সট ফোন করলো, মঙ্গল শনি 20 যোগ। আমি কেন আজকে মানসিক রোগ নিয়ে অনুষ্ঠান করলাম? আমি দেখছি আমার চেম্বারে 100 লোকের মধ্যে 50টা লোক মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে, সমস্যা চারিদিক দিয়ে জড়িয়ে ফেলছে। তাই বয়স হওয়ার আগে আপনারা আসুন, গোদোষগুলো কাটান। আমি তো আমার থেকে চেষ্টা করবই এবং পুরোপুরি 100% বন্ধুর মতন পাশে থাকি। লাইফটাকে সিকিউর করুন প্রথম থেকে, জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলুন। দুটো জিনিস সবসময় মেনে চলবেন, এক ভগবান আর প্রপার অ্যাস্ট্রোলজিকে, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। দাদা এই অসাধারণ প্রোগ্রামটা সত্যি শেষ করতে আজকে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, সময় তো বাদ সেজেছে, সময়ের বাইরে আমরা কেউ নই। আপনারা প্রত্যেকে সকলে খুবই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। নমস্কার।